শ্রমিকের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানালেন প্রধানমন্ত্রীর শ্রম বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। আর কৃষি উপদেষ্টা বলছেন, জাতীয় স্বার্থে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এদিকে শ্রমমন্ত্রী বলেছেন, সংশোধিত শ্রম আইন বাস্তবায়নের কাজ করছে মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংশোধিত শ্রম আইন জাতীয় সংসদে পাশ করেছে বর্তমান সরকার। আইনে বারবার সংশোধন আনলেও সঠিক পরিপালন না হওয়ায় শ্রমিকদের বঞ্চনা কমছে না। মঙ্গলবার পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। জবাবে প্রধানমন্ত্রী শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা বলেন, শ্রমিকদের অধিকার, স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করা হবে। আমরা শ্রমিক, মালিক এবং সরকারের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিটি দপ্তর, প্রতিটি কার্যালয়, প্রতিটি ফ্যাক্টরি, প্রতিটি কারখানা সবাই মিলে এক হয়ে একটা হলিস্টিক ইকোসিস্টেম গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সেখানে কনসালটেশন থাকবে। কর্মক্ষেত্রে শ্রমিকের সুরক্ষা দেয়া না গেলে শিল্পের পাশাপাশি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। তাই জাতীয় স্বার্থেই সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা। আমাদের আইনের কোনো প্রবলেম নাই, দায়বোধের কোনো অভাব নাই, বাস্তবায়নটা হলো গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে শুধু তাদের সাহায্য করলে হবে না, মনিটরও করা লাগবে, তারা যেন এই ক্ষমতার অপব্যবহার না করে, কিংবা ক্ষমতা থাকলে যা আছে সেটা যেন প্রয়োগ করে, লোভে করে কিংবা দুর্বলতার যে কোনো দুর্বলতার কারণে তার ক্ষমতা প্রয়োগ যেন সে ত্রুটি না করে। এদিকে শ্রমমন্ত্রী জানান, শ্রম আইন বাস্তবায়নে শিল্প খাতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। বেশ কয়েকটা জায়গায় ঘুরে আমি যেটুকু বুঝলাম যে আমাদের আসলে সত্যিকার অর্থে যদি আমরা শ্রমবান্ধব হয়ে থাকি, তাহলে শ্রমিকদের অনেক কিছু করার আছে, যেটা আমরা সম্মিলিতভাবে করতে হবে। মালিক এবং শ্রমিক এবং আমরা সরকার সবাই মিলে এটাকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, গেল বছর কর্মক্ষেত্রে প্রায় 1200 শ্রমিক মৃত্যুবরণ করেন, যা 2024 সালের থেকে 31% বেশি। এদিকে দেশের 13টি শ্রম আদালতে মামলার সংখ্যা প্রায় 24,000। আতাউন নিয়ন, স্টার নিউজ, ঢাকা।